কেউ ভাগবে না কোথাও। আগুন লাগছে না? ওমা পা ভালো হয়ে গেল কেমনে? অটোমেটিক দিয়ে ভালো হয়ে গেছে। আমার তো উচিত ছিল আরো আগে আগুন লাগানো, তাইলে তো এতদিন আমার সেবা যত্ন করতে হইতো না। কি রে কষ্টাইছুন? আল্লাহ রে, বুকের ব্যথা ভালো লাগে না, গলা শুকিয়ে গেছে। রিনা, আমার এক গ্লাস পানি দাও। বুকের ব্যথা। রিনা মারে, তুরো কার মা কই? রিনা মায়ের ডাকো, আবার আমারে ডাকো কে? তো মায়ের এই ডাকো। হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে ওঠো গেছে। ওঠো ওঠো, পানি খাবে, ওঠো ওঠো, খাও পানি খাও। জ্বালায় খাইলো। সারাদিন হইয়া থাকে বেড়ামে। আর রিনা রিনা, আমার কি আর কাম কাজ নাই সংসারে? তোমার নিয়ে পড়ে থাকলে হইব আমার? কি হয়েছে কও? আমি যদি ভালো থাকতাম তাহলে কি তোমারও জ্বালাইতাম? তুমি আমার বিয়ের পরও দেখো নাই আমি সারাদিন ঘোড়ার মতো টকবক করে দৌড়াইতাম। একটা কচি যুবরাজ ছিলাম। তুমি আমার আদর করে বলতা, ওগো আমার অমিতাভ বচ্চন। এখন আজ কত বছর আমি অসুস্থ, আমার ভাল লাগে না, আমি কি করব? ঠিকই কইছো। তুমি আমার অমিতাভ বচ্চন ছিলা, আর আমি তোমার কি ছিলাম? আমি ছিলাম শ্রীদেবী। এখন শ্রীদেবী আর নাই, অমিতাভ বচ্চন নাই, আমি হয়ে গেছিলাম কুদেবী। আর তুমি জানি কি হয়ে গেছো, অচল অমিতাভ বচ্চন। এইসব কইয়া লাভ নাই, আসল কথা কও। আমার কথা হইলো, আমার এখানে ভাল লাগে না। আমার একটু ভালো ভালো বাইরের খাবার খাইতে মনে চাইতেছে। একটু চাইনিজ মাইনিজ যদি খাবাইতে ভাল লাগতো। অনেকদিন ফ্যাট বড়ি খাই না। ডাক্তার তোমার কি কইছে? হ্যাঁ, কইছে অল্প অল্প খাইতে। তোমার নানান অসুখ, এই অসুখ সেই অসুখ, ওষুধ খায় বাচ্চা রয়েছো। আবার তোমার এখন চাইনিজ খাইতে মন চায়, একের জিহ্বা লক লক করে না? সে আগের দিন মনে করছো? না ঠিক আছে, কিন্তু এক কাজ করো না, আমি কতক্ষণ শুয়ে থাকবো? এই মাটিতে ঠান্ডা লাগতেছে, আমার একটু বাইরে নিয়ে ঘুরে নিয়ে আসো না। আমার তো কাম কাজ নাই, তোমারে নিয়ে এখন বাইরে ঘুরাইয়া নিয়ে আসুম। আরে রঙের পিরিতি জাগছে, আমি যাইতে পারুম না, আমার সংসারের অনেক কাম আছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা করতেছি। আমি বুঝতেছি, এখন তুমি আমার আগের মতো ভালোবাসো না, আমারে দেখতে পারো না, আমারে ঘৃণা করো। আমি অসুস্থ রোগী বলি তুমি আমাকে কথায় কথায় খোঁটা দাও। আমি কি ইচ্ছা করে অসুস্থ হয়েছে? এটা তো আল্লাহ আমার রোগ দিছে। আমি কি ওবারে বুকের ব্যথা বাইরে কি হলো? আরে আমার কপাল রে, সারাক্ষণ তোমার পাশে বসে থাকুম। এই আমি ইচ্ছা করে কি করছি? হ্যাঁ, আমি কি কইছিলাম তোমার অসুস্থ হইতে? তোমার কি সেবা যত্ন করি না? তুমি বছরকে বছর এই যে শুয়ে রইছো। আমারও তো একটা জান, আমারও তো যৌবনটা গেল গিয়া। তোমার এই সুস্থ করতে যাইয়া তুমি অসুস্থ, তোমার সেবা যত্ন করতে যাইয়া আমি এখন পাগল হয়ে যাবো, বুঝছো? আমার আর এই সংসার জীবন কিচ্ছু ভাল লাগে না। তুমি হাঁটতে যাবে তো? আমার একটু ঘুরে নিয়ে আসো। আমি পারুম না, ব্যবস্থা করতেছি। টাইসন, এই টাইসন, গেলি কই? কি সে মা চিল্লাইতেছো কে? থাকস কই? হ্যাঁ, বাপের কাছে বয়ে থাকতে পারস না? সারাক্ষণ রিনা 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 করে। আমার কি সংসারে কাজকর্ম নাই? তোর বাপের লাগে বয়ে থাকুম? তুই থাকলে একটু কি হয়, আড্ডা মারতে যাস বাইরে। এখন কি অবস্থা হয়েছে জানোস তোর বাপের? রিনা 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 করতে যে মা 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 করে। এখন আমি মা, আমি রিনা। আরে মা, তুমিও তো দেখা পাগল হয়ে গেছো না? হ্যাঁ, আব্বাই যে মা ডাহে, এটা কি তোমারে ডাহে? আমার দাদিরে ডাহে। অসুস্থ দেখেই মনে করো যে ব্যথার ঠেলায় মা কয়ে চিল্লাই ওঠে, তাই বলে কি তোমারে ডাকতেছে? বাপের পক্ষে কথা কয়? হ্যাঁ, একটু আমার পক্ষে কথা কইতে হয় না? রাইন্দা খাওয়াইব কে? বাপের লগে বয়ে বয়ে ওষুধ খাইস, আমি আর তোর রাইন্দা খাওয়াইতে পারব না। মা, আমি তো এতক্ষণ বাবার পাশেই আছিলাম, একটু না হয় আমি একজনের লগে দেখা করতে গেছি, এখন আবার কে লেগে বয়ে থাকতে হইব? হয়েছে হয়েছে, আর লেকচার মারতে হইব না। এখন তোর বাপের বাইরে হাঁটতে যাইব, আমি নিয়ে যেতে পারব না। আমি ঘরে যাই, আমার কাম কাজ আছে, তুই তোর বাপের নিয়ে পাড়া মহল্লা ঘুরাই, ঠিক আছে? এই অবস্থায় পাড়া বেড়াইবো? বেড়াইবো, তোমার বাপের শখ হয়েছে পাড়া বেড়াইবো, আর তুমি বাপের পোলা না? যাও। চাপবা, তোমার এখন বাইরে কে লেগে যাইতে হইব? তুমি আমার কত বাবারে, আমার এখানে শুয়ে থাকতে ভালো লাগে না।
ও মা, মারে, ও মারে। জুতাটা দে। আহ। আহ। আস্তে আস্তে। ও আস্তে যাইতেছি, শরীর অসুস্থ, শান্তি নাই রে বাবা। শরীরের মধ্যে খালি ঝাটকা মারে। এক কাজ কর বাবা, হ্যাঁ তোরা সামনে যাইতে হইব না, বাকিটা আমি একাই যাবো, তুই জাগা। কি কইতাছো তুমি? তুমি তো অসুস্থ, আমি তো চাইতেছি যাতে তোমার পাশে সবসময় থাকি, তোমার সাহায্য সহযোগিতা করি, কিন্তু তুমি কইতাছো আমি চলে যাইতে তুমি একাই যাবা। তুমি একা যাইতে পারবা? বাবা রে, হ্যাঁ? তুই আমার অনেক সাহায্য করস, অনেক উপকার করস, অনেক। আমি তোর কাছে অনেক ঋণী হয়ে গেছি রে বাবা। তুই আমার সন্তান, তুই আমার উপকার করস, কিন্তু আমি চাই না আমি অনেক দূরে যাব তোরে নিয়ে যাইতে। তুই কষ্ট পাবি, তুই বাচ্চা মানুষ, তুই বাড়ি চলে যা। আব্বা এইগুলা কথা কইও না তো, এগুলা কথা শুনলে একদমই ভালো লাগে না। তুমি অসুস্থ, তোমার পাশে একটা লোক থাকা জরুরি। তুমি যদি রাস্তাঘাটে মনে করে যে হামাগুড়ি দিয়ে পড়ে যাও, তাহলে তোমার কে ধরবো? বাবা রে, হ্যাঁ? তুই আমার হেল্প করস বুঝে আজ বেঁচে আছি। তুই না থাকলে তো এতদিনে মরে যাইতাম। তোর মা দেখোস না, আমারও সহ্য করতে পারে না, আমার নানান কথা বলে, রোগা, অলস্য, কুপা, আমি নাকি খারাপ, কত জঘন্য জঘন্য ভাষায় কথা বলে। আচ্ছা আব্বা, আমি কে? আমি তোমার পোলা না? আমি তোমার পাশে থাকবো না? তোমার প্রতি আমার দরদ আছে না? তোমার প্রতি আমার একটা টান আছে না? না যাই করো, আমি তো আর তোমার ফালাই দিতে পারি না। ঠিক আছে বাবা, তোর কথা যুক্তি আছে, তুই আমার ছেলে, তুই আমার পাশে থাকিস, কিন্তু এখন লাগবো না, এখন তুই জাগা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। যা। হে আল্লাহ, আমার পোলাটারে আপনি দেখে রাখেন। আল্লাহ 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 আল্লাহ। কি অবস্থা চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন আপনি? মারে কই আর যামু, একটু সামনে যামু। আপনার শরীর কি আগের মতোই খারাপ? আগের চেয়ে আর খারাপ হন বেশি হয়ে গেছে। আচ্ছা চাচা, ডাক্তারে কি কইছে? আপনার এই পাটা কি আর ভালো হইব না? না রে মা, এই অসুখ আর সহজ কথা ভালো হইতো না। এই অসুখ মনে হয় আমার কবরস্থানে নিয়ে যাইব। আহারে চাচা, কত ইচ্ছা করে আপনি আগের মতো দৌড়াইয়া বেড়ান, কাজকর্ম করেন, কি আর করার। কষ্ট নিয়েন না মনে, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আচ্ছা মা, তুমি এখন কই যাইতেছ? ও চাচা, আমি একটু যাইতাছি এলাকায় কিছু লোকজন খুঁজতে। ওই যে আমার শ্বশুর মারা গেছে না, তার 40 দিনের খাবারের আয়োজন করছি। অনেক খাবার দাবারের ব্যবস্থা, মনে করেন খাসি, মুরগি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কবুতর, গরু, এত খাবার বাড়ছে। এই জন্য মানুষ খুঁজতেছে, যদি মানুষ পাই তাদেরকে দিয়ে দিব। কোনো খোঁজাখুঁজির দরকার নাই রে মা, ওমা, তুমি আমারে নিয়ে চলো। আমি অনেক দিন থেকে এসব আইটেম খাই না, সবগুলো আইটেম আমি খাইতে পারুম, তুমি কোনো টেনশন করবা না। চাচা আপনি তো অসুস্থ মানুষ, আপনি এত খাবার কেমনে খাইবেন? যদি আপনি সুস্থ থাকতেন আপনারও নিয়ে যেতাম সাথে কইরা। না না, আমার রুচিতে কোনো অসুখ নাই, ফ্যাটও ঠিক আছে, আমি সবগুলো গিলে খাইলাম, কোনো সমস্যা নাই। খামাখা মানুষ জোগাড় করিও না, তো আমার লই চলো। ঠিক আছে, আপনি যেহেতু যাইতে চাইতেছেন আপনি চলেন, তার সাথে আমি 2-4 জন আরো নেই। মাশাল্লাহ, তুমি আমার খাওয়া দেখো নাই তো, একসময় 3 কেজি ছেলের ভাত খেয়ে ফেলতাম, তাই নাকি? 2 কেজি গরু মাংস, 1 কেজি খাসি, 2টা মুরগি একাই খেয়ে ফেলতাম। ঠিক আছে চাচা, আপনি যদি এত করে কইতাছেন চলেন আমার সাথে। আসো। উর্মি, উর্মি মা, ও উর্মি। কে ডাইছে? আহ, আহ। আরে আব্বা তুমি এহাও দেখো কি নাইছে এই শরীরে কেমন আইলেন? গাইছে বাবা আহ, বেটাকে দুকাছে ও বাবা, ঠ্যাং ধরেন কা? এটা ব্যথা। আব্বা তুমি এই শরীর লইয়া আইলে কি পেলে হ্যাঁ? মারে, আর কতদিন শুয়ে থাকুম, শুইতে শুইতে পিঠ ব্যথা হয়ে গেছে। তোর মারে কইলাম আমার একটু ঘুরে নিয়ে আস, তোর মা আমারে উল্টা সিধা অনেক কথা কইল। তোরে কয়দিন কইলাম একটু আমাকে বাড়িতে আয়, আমারে দেখ,
তুইও যাস না। পরে টাইসনডে দিয়া কয় তোর বাপরে ঘুরে নিয়ে আয়। ওই বাচ্চা মানুষ কিছুক্ষণ আনছে। পরে আমি কইলাম বাবা তোর স্কুল আছে তুই জাগা। পরে আস্তে আস্তে তোকে বাড়িতে চলে আসলাম। বাবা আসলে ঘটনা হয়েছে কি, আমরা তো মানে আমার তো কাজ, আমি কাজ ছাড়া তো কোনো যাইতে পারি না। হ্যাঁ, তারপরে কাজ যদি না থাকতো তাহলে আপনার মায়ের হলে আমি যাইতাম আপনার বাড়িতে ঘুরতে। কিন্তু আপনি একলা একলা চলে গেছেন, যদি একটু কষ্ট করে টাইসন চলে যাইতেন, হ্যাঁ তাহলে আমি মোটর সাইকেল দিয়ে এনে পাঠাই দিতে পারি। ওর স্কুল আছে না, আমার নিজের লোকেরাই দেখে না। তুমি তো পরের সন্তান রে বাবা। থাক আব্বা, কষ্ট পেও না, আসলে তুমি তো জানোই মাই ওই রুমে, আর তুমি মেলা বছর ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তো মারও তো কষ্ট হয়। আর মুই যাবো কি পিলে, মুই যদি চললে যাই সংসারে কাম ঠাম আছে না, ঘরটা একালে খালি পড়ে থাকে, এর লিগে আর যাওয়াটাও হয় না। ঠিক আছে, তারপরে তোর মা যদি ঠিক মতো আমার সেবা যত্ন করতো, খাবারটা ঠিক মতো দিত, আমার মনে কত কিছু খাইতে চায়। মানুষ বিছনায় পড়লে তখন মাসুম বাচ্চা হয়ে যায়, খাইতেও দেয় না ঠিক মতে। আবার তুমি মোট দেখো, তোমার কি খাইতে ইচ্ছে করে? খাইতে তো অনেক কিছু মনে চায়, মনে করে খাসি খাই, গরু খাই, ইলিশ খাই। অসুস্থ মানুষের আবার এত কিছু খাইতে ইচ্ছে করে? না না, অসুস্থ মানুষের রুচি বাড়ি যায়, বুঝছিনি? আমরা যেহেতু রুচি বাড়ি গেছেন, যেহেতু চলে গিয়েছেন, এখন আর কি করার আব্বা, শখটা তো অন্তত আমি পূরণ করে চাই। হ্যাঁ, আজকে আপনার জায়গায় যদি আমার আব্বা হইতো আমি করতাম না। বিয়াই আমরা চলি আইবেন, আনারা অতরে খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন আব্বা, আব্বারে লই, হ্যাঁ আমরা তাহলে করে যান, আমি বাজার সাদাই করে লই। না না, আজ যা বেয়ারে লই ঘুরতাম যামু, আজ যা ভাড়া ভাড়া ব্যাগ জাগাত ঘুরিমু, কি কোন বেড মন্ডও সাঙ্গা তাইকো। হয় একটু ঘুরলে ভালো তাহলে লাগে। তুমি এক কাম করো, বাজারে যাও, বাজার যাইয়া সবচেয়ে বড় যে ইলিশটা পাবা, ডিমেলা খাইবেন না ডিম ছাড়া খাইবেন? ডিম আল্লাহ, ডিম কিনি খুব মজা লাগে। হ্যাঁ, ডিমেলাটা ইলিশ মাছ লইবা, আর 1 কেজি খাসির গোশত লইবা, আর এসে করে পোলাও চল লইও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে আইতেছি। তাহলে আব্বা তুমি মোর হরের লাগে যাও, একটু ঘুরে হো, ভালো লাগবে এনে। আচ্ছা, মাংসটা একটু বুনা করিস মা। আচ্ছা ঠিক আছে, কষা করবো। বিয়াই আনার গলা ধরেন, লাড়ি আই ধরে। আমরা কি না আব্বা আপনার বাড়তি কাম করতে না। আরে বিয়াই আস্তে জানি আস্তে লইয়ে যাইয়েন। যদি আই মাইয়ার বাবু হইতাম, আমি আন্নার মতো একটু মাংস আর ইলিশ মাছ দেখছো? খাইতাম। ওলা বাবু কি ঠিক অশান্তির মধ্যে আছে, এই অসুস্থ শরীর লিয়ে চলে এসে। হ্যাঁ, তো কি করতে হয়, হারে বাসাটা কত আচ্ছা তুমি যতই যাও, কত কিছু সময় নষ্ট করা লাগবে না, আর বাজারে ব্যাগটা লই যাও। হাই হাই, এটা আমি কি দেখলাম? না না, একটা অসুস্থ মানুষ 12 জন মানুষের খাবার কেমনে খায়? একটা সুস্থ মানুষের পক্ষেও তো সম্ভব না। আমার মনে হয় উনি অসুস্থ না, বিষয়টা আমার খুঁজে বের করতে হইব। আচ্ছা বিয়াই, বেয়াই, আনার কাছে অনুভূতি কিতা লাগে ঠ্যাং না থাকলে? ঠ্যাং না থাকলে ভালাই লাগে। বইন বইতার না, এনে অনেক জিনিস আছে, চাই চাই লই। আপনি কি খাইবেন খান, হ্যাঁ খান, আপনি বই বই খান, লাঠিটা ধরুনছেন। যা মন চায় আপনার তা। ও সোনা বন্ধে আমারে দিওয়ান, এটা ভালো জিনিস, এলন এটা আতরান, এটা সিরিন। আচ্ছা বিয়াই, কিসে আসলে কি আমরা কি নেঙ্গেনি না? ও মা গো, আর লড়ি কই পড়ে যাইও, পড়ে যাবেন কে? বই বইয়ে দেন। আল্লাহ, এটা খোলেন, খুলে আমার শক্তি নাই, অসুখ বিসুখে যাত্রা করিয়ে লাইছে রে ভাই। এই দায়িত্ব কি না করেন কেন? না না, হ্যাঁ? আপনার বেআইনি ফিটি সোজা করিয়ে এলে বেরেম করলে। ভাই সার কথা কন না, দুটা চা দেন, দুটা। হ্যাঁ খান আমরাও খান। বেয়াই আন্না খাইতে দান, নাই কত রাই কই যান? ওই দিমু। আচ্ছা অবরাইন কই ভাই চা দেন, দেন। ও শান্তি লাগে। চাচি, আপনার কাছে আইছিলাম, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি কথা জিগাইবা মা, কও। আচ্ছা চাচি, চাচা কি সত্যি সত্যি অসুস্থ? কেন তুমি হঠাৎ এই কথা কইতেছো কেন? না, আমার কেন জানি সন্দেহ হইতাছে। আজকে কি ঘটনা ঘটছে জানেন? চাচা আমার বাড়িতে যাইয়া 12 জন মানুষের খাবার একা খাইয়া নিছে। এটা কেমনে সম্ভব কন্ত?
একটা অসুস্থ মানুষ 12 জন মানুষের খাবার খায় কেমনে? একটা সুস্থ মানুষের পক্ষেই তো এটা সম্ভব না। আর তাছাড়া চাচার যে শরীরের স্ট্রাকচার, এটা দেখে কেন জানি আমার সন্দেহ মনে হইলো, তাই আমি সুইট আপনার কাছে আইসা পড়ছি। আচ্ছা মা, তুমি কি সত্যি কইতেছো? হ চাচি, মিথ্যা কত কমু কেন? তুমি কি তোমার এই নিজের 2 চোখ দিয়ে দেখছো? আল্লাহ, নিজের হাতে খাওয়াইছি, 2 চোখের কথা তো পরেই কইলাম। ও, তাহলে তো তুমি মিথ্যা কথা কইবা না মা। জানো, আমারও না মাঝে মাঝে সন্দেহ হয় এই বেটাটা কি অসুস্থ না সুস্থ। মাঝে মাঝে জানি কই জায়গা আমি খুঁজা পাই না। অসুস্থই যদি থাকবো তো হাঁটতে হাঁটতে কই যাবো ক? বুঝতে পারছি, আমার লগে মনে হয় অভিনয় করে। আমারও তাই মনে হয় চাচি, আপনি বিষয়টা একটু ভালোভাবে যাই না দেখেন। আমার মনে হয় চাচা নাটকই করতেছে। কিন্তু একটা মানুষ এত বছর যাবত কেমনে নাটক করে? ঠিক আছে মা, তুই যখন আমার চোখটা খুইলা দিছিস না, এখন থেকে আমি চোখে চোখে রাখুম, আর এই ব্যাপারটাও মাথায় রাখুম। আচ্ছা চাচি, ঠিক আছে। শামিম, ও শামিম, বৌমা, তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ। আপনি একলা কে? মোর অসুস্থ বাপরে কমবে হালাই কি হইছেন? আরে হালাই তুই আই ন হিডালাই তো আইছি। ওই ওই কি হয়েছে নাকি? ওইছে তোর আব্বা একটা টাউট। দেখেন আব্বা, মুখ সামলাইয়া কথা বলবেন। মোর বাপের লই একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আচ্ছা আব্বা, আপনি কি পাগল হয়ে গেছেন না? আপনারা যে পাঠাইছি তার একটু সানাস্তা করাবেন, ঘুরাবেন চড়াবেন। আপনি এখানে না করে দিই, আপনি এখানে চলে আইছেন, তার নামে উল্টা উল্টা কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক না। আরে না রে বাপুরে, তোরা আর কথা বিশ্বাস করো না কেন? আই তোগুলো কোনদিন টাউটারি করছিনি। তোর শ্বশুর 1 নাম্বার একটা টাউট। হেতারে দোয়ানে লেগেছে কি সুন্দর নাস্তা মাস্তা করাম ডাড়ে, বলে বহুত দিন খায় না। দোয়ানের নিবার হরে হাতে লাড়ি মাড়ি থুইয়ে যায়, ইটা আবি যাবি লই মনে করতে লাডিটা আড়াতে দি কি সুন্দর নাচে আর খাট। তোমার বাপে পাগল হয়ে গেছে বুঝছো? কি আব্বা? মোর অসুস্থ বাপ একদিন বিছনায় পড়িয়ে আসলে, এখন মনে হয় একটু ভাল থাকে এই লিগে আইছে আইজে মগো বাড়ি একটু হাল লিগে বেড়ানোর লিগে হেলথ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছেন। হ্যাঁ, হে তো আপনি নিজেই দেখছেন যে লাডি ভর দিয়ে আইছে। দেখছি তো। আরে বাবুরে কি না করছি না, আর ভাই 6 মাস ধরে খাক, সমস্যা নাই। দোয়া নাই তো নিছি নাস্তা খাওয়াইতাম কেন? হেতে মনে হয় হাগল মনে 6 মাস খানো ডাব দুপ লই খানা শুরু করছে। তোমার বাপে এটা কি শুরু করছে? মোর বাপে আইতে পারে না, এর মধ্যে রেশারেশি শুরু করে দিছে। তুমি কিছু কই দিলাম? আচ্ছা আব্বা, আতে যে আমার মানে আমার শ্বশুর আব্বা যে নাচানাচি করে খাবার দেখি, হ্যাঁ, এটা প্রমাণ কি? ইডের ফমান আর চোখ আপনি চোখ? তার মানে আপনার চোখের তোর প্রমাণ দিয়ে আমার লাভ নাই, আমাদের চোখের প্রমাণ লাগবে। আমি নিজের চোখে দেখছি, অন তখন নিজের চোখে দেখবি। চল কমে। দোয়ানে। আচ্ছা ঠিক আছে, বামনের লগে যামু। তাই এই সমস্ত কথা যদি মিথ্যা হয় হ্যাঁ, কিন্তু আপনার খবর আছে দেখনে। তোমার বাপের বিষয় তুমি নিজে করবা। না না, সেটা ঠিক আছে আব্বা। আর যদি আসলে ও যেটা বলছে যদি এই ধরনের ঘটনা না করে, তাহলে আব্বা আপনি কিন্তু ওই যে বৃদ্ধাশ্রম ছিলেন না নি? হ্যাঁ, বৃদ্ধাশ্রম কর, ভুয়া আশ্রম কম, সব আশ্রমে আমি যাবো। তোরা আমার লগে চল, আগে দেখবি কেমনে এক ঠ্যাঙে কি সুন্দর নাচে লাগছে লাডিরা থুই। আহেন তত্ত্ব আহেন, চলেন, আহেন চলেন। সামনে যান। তাতাই আও। বেদের মেয়ের কাছে না, হ্যালো, মামা। আগুন! 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 কিসে আগুন লাগছে? ভাগ ভাগ। এই, কেউ ভাগবে না কোথাও। আগুন লাগছে না? ওমা, পা ভালো হয়ে গেল কেমনে? অটোমেটিক দিয়ে ভাবা হয়ে গেছে। আমার তো উচিত ছিল আরো আগে আগুন লাগানো, তাইলে তো এতদিন আমার সেবা যত্ন করতে হইতো না। কি রে কষ্টাইছন? আমি তো কিছুই বুঝতাছি না মা। আব্বা, তুমি না বেকাতে রাছিলা পঙ্গু তুফার জল, এখন আবার কেমনে সুজা হয়ে গেলা? হাই হাই, এই তো কিছুক্ষণ আগেও তো তুমি ল্যাংড়াইতে মোর বাড়ি গেছো, এর মধ্যে ভালো হইয়া গেছো। আরে ওই যে আগুনের কথা শুই না, হঠাৎ স্পিরিটে দৌড় দেয় না, মনে জোড়াটা লেগে গেছে। ও, তার মানে আব্বা যেটা বলছে ওইটাই, বুঝছো নি? আমরা যেটা মনে করছি সেটা না। হাই, ডাক্তার এত বছর চেষ্টা করেও তোমার সুস্থ করতে পারে নাই, আর তুমি আগুনের কথা হই না তুমি ইনস্ট্যান্ট সুস্থ হয়ে গেলা, তোমার পা জোড়া লেগে গেল। বাহ চাচা, আমি তো ওই দিনই বুঝতে পারছিলাম আপনি যে সুস্থ মানুষ। একটা অসুস্থ মানুষ 12 জনের খাবার খায় কেমনে? তাই তো আমি চাচির কাছে এসে আপনার খবরটা দিয়ে যাই। ও, এই লেগেই তো মোর ঘরে এত কিছু রানছেই, আর দেশ বেমাক কিছু শেষ হয়ে গেছে। মুই তো বলছি কুত্তা খাইছে। হ্যাঁ,
তাহলে মানে কি তলে তলে আপনি টেম্পো চালাইছেন কে? ও যখন কইলো আমার এই কথাটা তখনই আমি প্ল্যান মারছি যে কিভাবে তোর বাপের এই অসুস্থতার নাটকটা আমি ধরি, তারপরে প্ল্যান মাইরা এই আগুনের নাটকটা করলাম। একটা ঠিক কাম করছো, কিন্তু আব্বা আপনি এরকম অসুস্থকার নাটক কি লেগে করছেন কন্দি? করতাম না কি করুম, তোর মার অত্যাচার, ঠিক মতো খাওয়া দেয় না, খারা দিন আমার কুত্তার মতো খাড়ায়। আমি বাইরে থেকে আইলো কাপড়গুলো বাথরুমে আছে ধুইয়া দাও, পানির কলসি বইরা দাও, এই কাম করো সেই কাম করো, সমানে খাটাইতে থাকে। পরে আমি চিন্তা করলাম আমরা তো বাঁচতে হবে পৃথিবীতে। বিয়ার একটা করি গেলাম কেন বললে কি আমার জান রাখতো, এটা আমার মাইরাই ভালাইবো। পরে আমি এই ভঙ্গু অভিনয়টা কইরা কোন রকম বিছনায় রেস্টে ছিলাম, বাসি গেছে। হুইয়া হুইয়া খাইতাম। ঠিক আছে, এবার হুইয়া হুইয়া খাওয়া বন্ধ। কাপড় ধোয়াইছি না, অত্যাচার করছি না, যাও কাপড় আজকে ভিজাই থইছি ওগুলা করবা। এবার আমি হইয়া থাকুম, বাড়ির সব কাম করবা তুমি, আমি এবার রেস্টে যাবো। একটা ঠিক কাম করছেন মা, এই কামগুলা আগেই আপনার গাড়ির উপরে চাপাই দেওয়া উচিত ছিল। খালি এক্সের কাম তোর, আপনি সব সময় কামের ডরান, আপনি কাম করতে চান না। হাঙ্গাটা জীবন দেখছি, মায়ের কাম করছে, আপনি হুইয়া বইয়া থাকছেন, ঠিক মতন কাম করেন নাই। এর লেগে মোরা খুব অভাবে জীবন যাপন করছি। এখন শুনে একটু সুখের মুখ দেখতেছি। শোনেন আব্বা, পুরুষ মানুষের কামেই নারীগো দায়িত্ব না। আপনি যদি দায়িত্ব না নিয়ে যদি মার উপরে ছাড়িয়ে দেন সমস্ত কিছু, তাহলে তার চলবে না। তাহলে পুরুষ মানুষ হইছেন কে? আপনি একটা আইসা মানুষ, এই আইসামি বাদ দিয়া কাম কাজে মন দেন, বুঝছেন? এখন আপনার বউ আছে, পোলাপান আছে, মগো না বিয়ে দিয়ে দিছেন, মগো চিন্তা আপনার করা লাগ না, কিন্তু এখন আপনার সংসারের চিন্তা করেন, বুঝছেন? ঠিক আছে, এখন থেকে সংসারে কাজ করুম, আর অভিনয় করতেন না। তবে মারে তোর মার মতো এরমা বোঝানো কারো বাইকে না জুড়ে।